হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি 99 পোর্টালের এনার্জির বিষয় নিয়ে বলবো, কি কি এনার্জি শিফট হচ্ছে এবং কি করা উচিত তোমার এই 99 পোর্টালে। ঠিক আছে ফ্রেন্ড, 99 পোর্টাল অলরেডি গত মাসের 28 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আগামীকাল 9 তারিখ। তো সেই জন্য কিন্তু 99 পোর্টালের যে এনার্জিটি সেটা কিন্তু তুমি কালকের দিনে অন্তত ম্যানিফেস্ট করতে পারো, যেহেতু ডেট এবং এনার্জি পুরো হাই থাকবে। সেই জন্য হচ্ছে তুমি কালকে ম্যানিফেস্টও করতে পারো। আর কিভাবে কি ম্যানিফেস্ট করবে সেটা আমি তোমাকে বলে দেব। আর এখানে আমি এনার্জিও চেক করে নেব একটু, যে অ্যাকচুয়ালি তোমার লাইফে কি বদল আনছে ট্যারোটে দেখব। এবং তোমাকে আমি এও বলে দিচ্ছি যে এই 99 পোর্টালে কোন কোন এনার্জি শিফট হচ্ছে এবং তুমি কিভাবে তুমি ওই এনার্জিকে তোমার লাইফে কাজে লাগাতে পারো কোন কোন পয়েন্টগুলোতে। ঠিক আছে ফ্রেন্ড, এবং কতটা তুমি নিজেকে হিল করেছো, কি ব্যাপার সেটা তুমি নিশ্চয়ই কয়েকদিনে বুঝতে পেরেছো যে তুমি কোন অবস্থাতে রয়েছো। আমি পার ডে তোমাদেরকে বলে রাখছি যে কখন তোমার মাইন্ডসেট কেমন চেঞ্জ হচ্ছে, কি ব্যাপার, কোন কোন বিষয়গুলো তোমার বারবার সামনে চলে আসছে, সেগুলোর উপর কীভাবে কাজ করতে হবে। আমি প্রায় রিডিংয়ে তোমাকে আমি বলে আসছি তোমাদের। এবং আজকে আমি বলে রাখবো যে এই 99 পোর্টাল কোন কোন ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট এবং কোন কোন বিষয়গুলো মানে কোন বিষয়ের এনার্জি শিফট হচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, তো প্রথমত তুমি এই যে পোর্টালের 1 নম্বর যে পয়েন্ট আসছে যে শিফট হচ্ছে এনার্জি, সেটা হচ্ছে তোমার বুদ্ধির বিকাশ। বুদ্ধির যে একটা বিকাশ হচ্ছে, সে লজিক্যাল মাইন্ড। তোমরা যারা হয়তো মেল রয়েছো, তোমরা লজিক্যাল মাইন্ড যে খুবভাবে ইউজ করো, তোমাদের এইটা কিন্তু আরও বেশি ডেভেলপ করবে। এবং তোমরা যারা ফিমেল রয়েছো, হয়তো ফিমেল এনার্জিতে, ফিমেল মানে কোনো লেডিকে এরকম বোঝাচ্ছে নয়, ফিমেল এনার্জি যেটা রয়েছে সেটা কিন্তু তোমার অনেকটা হিল হয়ে যাবে। হয়তো তুমি যেভাবে হয়তো পুরোটাই হয়তো তুমি ফিমেল এনার্জিতে পুরো হয়তো সারভাইভ করেছো, বা তুমি সেই অনুযায়ী সব কিছু দেখেছো, লজিক্যাল মাইন্ড ইউজ করতে না। কিন্তু এই যে এনার্জি শিফট হচ্ছে, তুমি মেল ফিমেল সবার ক্ষেত্রে লজিক্যাল মাইন্ড, বুদ্ধির একটা চেঞ্জ, বিকাশ একটা, এইটা কিন্তু হবে। মানে এই এনার্জি কিন্তু শিফট হচ্ছে, লজিক্যাল মাইন্ডের কিন্তু একটা ইমপ্রুভ হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে এনার্জি যেটা শিফট হচ্ছে চেঞ্জিং, মানে হচ্ছে পরিবর্তন। যে কোনো জায়গাতে হলেও তোমার হয়তো কোনো স্থান পরিবর্তন তুমি করতে পারো, ঘর পরিবর্তন হতে পারে, জব পরিবর্তন হতে পারে। তোমার সম্পর্কের ক্ষেত্রে হয়তো একটা কোনো কার্মিক সার্কেল এন্ড হলো এবং নিউ সার্কেল স্টার্ট হতে পারে। সম্পর্কের হয়তো অনেক কার্মিক যে হয়তো সম্পর্ক, সেটা হয়তো ব্রেক হতে পারে। সম্পর্কে নিউ বিগিনিং হয়ে, রিউনিয়ন হয়ে নতুন করে সম্পর্কের অধ্যায় শুরু হতে পারে। এই কিন্তু এনার্জিটাও শিফট হচ্ছে। মানে 2 নম্বর হচ্ছে চেঞ্জিং, 1 হচ্ছে লজিক্যাল মাইন্ড, 2 নম্বর হচ্ছে চেঞ্জ হচ্ছে। তোমার হচ্ছে লাইফে একটা যে কোনো পয়েন্টে পরিবর্তন কিন্তু হতে চলেছে। এবং হচ্ছে 3 নম্বর যেটা সবথেকে বড় কথা, যে তোমার লাইফে কিংবা হয়তো তুমি বিবাহিত বা ওই ব্যক্তি হয়তো বিবাহিত, সে তোমার দুজন কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তাহলে সেক্ষেত্রে তোমার হয়তো সেই যে ব্যক্তি, যে তোমার হয়তো প্রিয় মানুষটি, যে তার লাইফে কোনো কার্মিক রয়েছে, কি তোমার লাইফে কোনো কার্মিক, এই কার্মিক সার্কেল, কার্মিক ব্যক্তি কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে। এমনিতেই তো সম্পর্কের সার্কেল এন্ড, নিউ বিগিনিং, রিইউনিয়ন এগুলো তো থাকছে, কিন্তু যারা কার্মিক তোমার লাইফে, কি ওই ব্যক্তির লাইফে কার্মিক, সে হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, কি পরিবারের, তাদের সম্পর্কে তোমার কিন্তু অনেক হিডেন বিষয় সামনে চলে আসবে। কার্মিকদেরকে তুমি ভালো করে চিহ্নিত করতে পারবে, কারণ হচ্ছে লজিক্যাল মাইন্ড তো থাকছে, সেই জন্য তুমি কার্মিকদের হালচালগুলোকেও ভালো করে বুঝতে পারবে এই সময়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি বডি তোমার পুরো হিল হয়ে যাচ্ছে। মানে হয়তো কিছু পেন ছিল দীর্ঘদিনের হয়তো, বা হচ্ছে কোনো রোগ ব্যাধি ছিল, কি টায়ার্ড হয়ে যেতে প্রায়, এই বিষয়টা কিন্তু থাকবে না। একটা বডি একটা হিল হয়ে যাবে, একটা ফ্রেশ যেন বডির মধ্যে তোমাকে কিন্তু ফিল করাবে, এটা থাকবে। হ্যাঁ না ফ্রেন্ড? এবং হচ্ছে 5 নম্বর যেটা
চক্রা ব্যালেন্স। তোমার যে বডি যখন হিল হয়ে যাবে, সোলও কিন্তু অ্যালাইন হয়ে যাবে, তোমার যে শরীরে 7 চক্র রয়েছে, যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ তোমরা ভালো করে জানবে যে 7 চক্র কী বিষয়। এমনিতে নর্মাল লাইফে তোমরা অবশ্যই প্রত্যেকের শরীরে 7 চক্র রয়েছে। এই 7 চক্র কিন্তু ব্যালেন্স হতে চলেছে, প্রত্যেকেরই কিন্তু অ্যাক্টিভ হতে চলেছে। এই যে পোর্টালের যে এনার্জি, তার জন্যই এত কিছু পেন তোমাদেরকে গত কয়েকদিন ধরে ঝেলতে হচ্ছে, কারণ এই সব জিনিসগুলোর উপরেই কাজ হচ্ছে প্রত্যেকেরই বডিতে ফ্রেন্ড। তার জন্য চক্রা যে ব্যালেন্স, তোমার কিন্তু 7 চক্র ব্যালেন্স হতে চলেছে। আর হচ্ছে 6 নম্বর হ্যাপিনেস, মানে তোমার জীবনে একটা খুশি আসছে, হয়তো একটা নেগেটিভ সার্কেল শেষ হয়ে নতুন করে একটা সার্কেল তৈরি যে হচ্ছে, কি হয়তো খারাপ চলে যাচ্ছে, ভালো কিছু আসছে, হ্যাঁ না? এই যে একটা হ্যাপি যে লাইফ তোমার কিন্তু আসতে চলেছে তোমার লাইফ, বা এই কিন্তু এনার্জি শিফট হচ্ছে, একটা হ্যাপিনেস লাইফের জন্য এনার্জি কিন্তু শিফট হচ্ছে। এবং 7 নম্বর যে পয়েন্টে রয়েছে সে হচ্ছে পারপাস। তুমি যদি জব বিজনেস না করো, কি তোমরা হয়তো কোনো ক্রিয়েটিভিটিতে কিছু না কিছু জায়গাতে তোমার কিন্তু একটা চেঞ্জ আসবে, বা তুমি তোমার পারপাস কি রয়েছে, সোল পারপাস, লাইফ পারপাস, এই বিষয় সম্পর্কে কিন্তু অনেকটা তুমি জানতেও পেরে যাবে। নতুন কিছু শেখার ক্ষেত্রে, নতুন কিছু ক্রিয়েট করার ক্ষেত্রে তোমার মনে হবে যে কিছু আমি ক্রিয়েট করি, বা কিছু আমি দেখব যে আমার সঙ্গে কি কি নিউ আমি করতে পারি, কি ক্রিয়েটিভিটি আমার মধ্যে রয়েছে। এই যে বিষয়গুলো কিন্তু হতে পারে, মোটামুটি একটা সোল রিলেটেড, একটা সোল পারপাস, স্পিরিচুয়াল কিছু বিষয় তুমি অ্যাচিভ করতে পারো, বা হয়তো দেখতে পাবে যে তোমার লাইফে কিছু একটা বদল আসছে ওই সব দিক দিয়ে। ঠিক আছে, এবার সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে রুট চক্র এবং স্যাক্রাল চক্র উপরে। রুট চক্রের উপরে এই যে এনার্জি শিফট হচ্ছে, তোমরা যে রিসিভ করবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে রুট চক্রের উপরে এবং ক্রাউন চক্রের উপরে। ক্রাউন চক্রের উপরে যাদের ক্ষেত্রে রিসিভ হবে এই এনার্জি, তোমরা মাথা ভারী থাকবে, কি অশান্তি ফিল করাবে, বা একটা ঝামেলা হয়তো ফিল করাতে পারে, কিন্তু ওটা ঠিক হয়ে যাবে একটু পরে বা 1-2 দিন পরে। এবং এই দুটো চক্রে, রুট চক্র এবং ক্রাউন চক্রে রিসিভ হচ্ছে বলেই তো লজিক্যাল মাইন্ড তোমার অ্যাক্টিভ হচ্ছে, বা তুমি হচ্ছে দুনিয়াদারি সম্পর্কে বোঝার চেষ্টা করবে, বা হচ্ছে তুমি প্রত্যেকটা পয়েন্টে লজিক্যাল মাইন্ড কিন্তু ব্যবহার করবে, তাই না? যে এটা ক্রাউন চক্রে হচ্ছে বলে। আর হচ্ছে রুট চক্রে হওয়ার জন্য কারণ কি না, হচ্ছে তোমার রুট চক্র অ্যাক্টিভ হয়ে যাবে। যদি কারোর ওভার অ্যাক্টিভ ছিল, কারোর বা ব্লক ছিল, তো সেখানে অ্যাক্টিভ হবে। এবং হচ্ছে সৃজনশীল একটা হচ্ছে প্রেম, কি হচ্ছে ইন্টিমেসির যে একটা এনার্জি, এই জিনিসগুলো কিন্তু আসবে। তা বলে সেক্সুয়াল এডিকশানে ফেঁসে যাবে এরকম নয়। এই যে এনার্জি তোমার রুট চক্রে রিসিভ হবে, তুমি ওই এনার্জিকে যেভাবে কাজে লাগাবে সেইভাবে হবে। তুমি যদি সেক্সুয়ালি এডিকশানে ওটাকে তুমি ইউজ করো, তো তাহলে সেই দিকেই এগিয়ে যাবে। আর তুমি যদি ওইটাকে তোমার হয়তো কোনো পজিটিভ হচ্ছে ক্রিয়েটিভিটি, কোনো জ্ঞানের জন্য, জীবনে বৃদ্ধির ক্ষেত্রে কোনো কিছু, বা হচ্ছে তুমি কিছু ক্রিয়েট করলে নিউ বিজনেস, কি হয়তো কোনো না কোনো কাজে যদি ওই এনার্জিকে তুমি লাগাও, তাহলে কিন্তু ওই এনার্জি তোমাকে সেইভাবে ফল দেবে। না হলে তোমার রুট চক্রে থেকে তোমার সেক্সুয়ালি একটা যে আকর্ষণ, এইটা কিন্তু তোমার বাড়িয়ে দিতে পারে। আর যদি তোমরা সেটাকে না লাগাও কাজে, তাহলে কিন্তু তোমাকে এই জিনিসটা কিন্তু ফিল করাবে এই সময়, যে একটা অপোজিট সেক্সের প্রতি যে একটা আকর্ষণ, কি হচ্ছে এই যে বিষয়গুলো, হ্যাঁ না, আশা করি বুঝতেই পারছি যে এই বিষয়টা কিন্তু তোমার ওভার হয়ে যাবে পুরোপুরিভাবে, যতটা রয়েছে আরও কিন্তু বেড়ে যেতে পারে। তার জন্যে তুমি এই এনার্জিটিকে আদার্স কোনো কাজে লাগিয়ে দাও, হ্যাঁ না? যখন তোমার এই ধরনের বিষয়গুলো ফিল হবে, তুমি কিন্তু আদার্স কাজে লাগিয়ে দাও, কারণ ওভার যখন তুমি ওই রাস্তায় যাবে, তখন কিন্তু রুট চক্র হয় ব্লক হয়ে যেতে পারে, ওভার অ্যাক্টিভ হয়ে যেতে পারে, তখন কিন্তু তুমি একটা ডেভিলের মতো বিহেভ করতে পারো। তুমি বুঝতেই পারবে না তোমার ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে, তাই না? তো তুমি চেষ্টা করো হয় অন্য চক্রেতে শিফট করে দেওয়া, না হয় তুমি কোনো না কোনো কাজে ওই এনার্জিটাকে লাগিয়ে দাও, ঠিক আছে? এবং
তোমার এই লজিক্যাল মাইন্ড অ্যাক্টিভ হওয়ার জন্য কিন্তু ফ্রেন্ড তুমি লাইফের ড্রামাকে একদম দূরে সরিয়ে দেবে। তোমরা অনেকেই পছন্দ করো না এই যে ন্যাকামোগুলো, এই যে সব মানুষের যে হয়তো টাইম নিয়ে যে সকল বিষয়গুলো হতে থাকে, কি অযথা সময় নষ্ট করা, কি অযথা হয়তো মানুষজনের সঙ্গে টাইম মানে দিতে থাকা, কি প্রোভাইড করা, যে দেখতে পাচ্ছ এখানে আমার কোনো কিছুই আমি পাবো না অথচ আমি করে যাচ্ছি। এই যে সকল বিষয়গুলোকে তুমি কিন্তু একদম লাইফ থেকে ছেটে দিতে পারবে। মানে এই ধরনের মেন্টালিটি তোমার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবং তুমি নিজেকে সবসময়ের জন্য স্ট্রং এবং স্পিরিচুয়াল রাখার চেষ্টা করবে। এই যে এনার্জি শিফট হচ্ছে এটা কিন্তু তোমাকে এইগুলো কিন্তু করাবে। সব থেকে বড়, সব কিছুই ঠিক রয়েছে কিন্তু ওই যে লাস্ট পয়েন্ট যেটা রুট চক্রের যে একটা ইন্টিমেসি তোমাকে ফিল করাবে, এইটা কিন্তু তোমাকে একটু নিজের উপর কাজ করতে হবে, না হলে তোমার কিন্তু সমস্যা আসতে পারে। না হলে যে সকল এনার্জিগুলো শিফট হচ্ছে প্রত্যেকটা এনার্জি কিন্তু যথেষ্ট পজিটিভ এবং তোমার লাইফে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেবল ওই এনার্জিগুলোকে নিজের মধ্যে অ্যাক্টিভ করে নেওয়া, রিসিভ করে কাজে লাগানো। তোমরা অনেকে বলো যে আমি তোমাদেরকে প্রত্যেকবারই বলে দিই ফ্রেন্ড যে 88 পোর্টালে, 77 পোর্টালে, 66 পোর্টালে, প্রত্যেকটা পোর্টালে কোন কোন এনার্জি কোথায় কোথায় শিফট হচ্ছে, কি কি চেঞ্জ আসছে, কিন্তু অনেকে তোমরা বলো যে কোথায় তো কিছুই হচ্ছে না। এই কারণে হচ্ছে না ফ্রেন্ড, তুমি ওই এনার্জিটিকে কাজে লাগাচ্ছ না। তোমার মনের মধ্যে কিন্তু 88 পোর্টাল যখন এসেছিল, একটা কর্মক্ষেত্র কি একটা লাইফ নিয়ে ভাবা, সেলফ লাভ করা, এই যে একটা চিন্তাভাবনা তোমার মধ্যে কিন্তু তৈরি হয়েছিল যে জীবনে কিছুই হোক না হোক আমি মুভ অন করে যাব, লাইফে আমি কিছু করব। এই যে বিষয়টা তোমার কিন্তু চলে এসেছিল, কারণ 88 পোর্টালের কাজটাই এটা, তোমাকে কর্মের দিকে টেনে নিয়ে যাওয়া। এবার তোমরা যে যে অ্যাকশান নিয়েছো, তোমার ক্ষেত্রে হয়তো বদল বা তুমি কিছু শিখেছো, জেনেছো, হ্যাঁ না? এটা তো মেজর। আরও অনেক পয়েন্ট ছিল, আমি এই মুহূর্তে আমার মনে নেই ফ্রেন্ড। অনেক পয়েন্ট ছিল যেগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। এবারেও অনেকগুলো পয়েন্ট এসছে ফ্রেন্ড, যে এবারেও শিফট হচ্ছে, যেগুলো তোমাকে এই জায়গায় দেখতে হবে। তুমি যদি এই সময় এই রুট চক্রের উপর যদি কাজ না করো বা এটাকে যদি গুরুত্ব দিয়ে দাও, তাহলে ভবিষ্যতে গিয়ে তুমি ঝামেলায় ফাঁসতে পারো, তাই না? এই যে লজিক্যাল মাইন্ড, একটা কার্মিকদের সম্পর্কে জানা, তুমি জেনে বুঝলেও তাও সেখান থেকে তুমি ডিস্টেন্স করলে না, পরে তুমি ঝামেলায় পড়তে পারো, তাই না ফ্রেন্ড? এবং হচ্ছে কি, তোমার যে চক্রাগুলো ব্যালেন্স হচ্ছে, বডির মধ্যে একটা পিস আসছে, তোমার রিইউনিয়ন হচ্ছে, বা হচ্ছে তুমি তোমার লাইফে পারপাসের বিষয়ে তুমি খোঁজ পেতে পারো, বা অনেকে তোমার পারপাসে হয়তো যেতে পারো বা তোমাকে দেয়া হতে পারে, এরকম হতে পারে। যে যেমন কন্ডিশানে রয়েছে ফ্রেন্ড, লাইফ পারপাস, সোল পারপাস মানে জীবনে কর্মক্ষেত্রে কিছু নতুন কিছু পাওয়া, হ্যাঁ না? নতুন কিছু পাওয়া, সোল যেখানে সাপোর্ট করছে সেটা সোল পারপাস, লাইফ যেখানে সার্ভাইভ করছে সেটা লাইফ পারপাস। বুঝতে পারলে তো? এগুলা তোমরা অনেকেও বুঝে যে লাইফ পারপাস কী, সোল পারপাস কী, এইরকম। তো অনেকের কি হয়, লাইফ পারপাস সোল পারপাস একই হয়, অনেকের সোল পারপাস আলাদা হয়, লাইফ পারপাস আলাদা হয়। ঠিক আছে ফ্রেন্ড? তো আশা করি বুঝতে পারলে। এবং তুমি চেষ্টা করো যে পুরো এনার্জিকে তোমার মধ্যে সেটাকে ভালো করে ব্যবহার করা। তুমি নিজে তো যখন এনার্জি শিফট হচ্ছে, হ্যাঁ না? এই যে কয়েকদিন ধরে ক্লিনজিং একটা চলছিল, এই যে হচ্ছে নিউ মুনে যে একটা ক্লিনজিং ভারী মাপের হলো, আমি তোমাদেরকে প্রায় বলে দিচ্ছি ফ্রেন্ড, এই জায়গায় প্রবলেম হচ্ছে, এই কাজগুলো করো, এই গাইডেন্সটা তুমি মানো, আমি বলে দিয়ে আসি। কারণ পরপর চলে যাচ্ছে কি, এই যে সময় কখনো থেমে থাকছে না ফ্রেন্ড, থেমে থাকছে না, সে চলে যাচ্ছে। তোমাকে শুধু নিয়ে নিতে হবে এবং তোমাকে তোমার লাইফে এগিয়ে যেতে হবে। ঠিক আছে? অপেক্ষা নয়, দাঁড়িয়ে নয়, অ্যাকশান হলেই তবেই কিন্তু সেখানে রিয়াকশান কিছু তুমি পাবে। তুমি শুধু কেবল বলে দিয়ে চুপচাপ বসে থাকলে হবে না ফ্রেন্ড, তুমি বলে দিয়ে তার উপরে তোমাকে অ্যাকশান নিতে হবে, তবেই গিয়ে তোমার ম্যানিফেস্ট হবে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই যে 7টা আমি পয়েন্ট বললাম, যে এনার্জি শিফট হচ্ছে এবং তোমাকে কি কি করতে হবে, এই যে বডি, যে পিস বডির উপরে যেটা তোমাদের অনেকের হিল হতে চলেছে, তোমরা স্ট্যান্ড নাও যে আমার এই প্রবলেম রয়েছে। যদি কেউ তোমাকে পরামর্শ দেয়, কি হয়তো তুমি ধরে নাও যে শরীরে কোথাও ব্যথা দীর্ঘদিন রয়েছে, কেউ তোমাকে হঠাৎ করে পরামর্শ দিয়েছে এইখানে একটা ডাক্তার রয়েছে, এই রকম করতে পারে, তুমি ওখানে অ্যাকশান নাও। যদি না নিয়ে চুপচাপ থাকো তো ওই চলতে থাকবে। মানেটা কি, তোমাকে সবসময় সতর্ক থাকতে হবে। কেউ না কেউ কোনো না কোনোভাবে তোমাকে তোমার ঈশ্বর আল্লাহ ঠিকই জুগিয়ে দেবে, বাট তুমি কি করবে সেটা হচ্ছে বড় কথা। কী কথা বললাম বুঝতে পারলে? এই জন্যে এনার্জিগুলো আসে, কিন্তু সেটা আমাদের কাজে লাগে না, এমনিই চলে যায়। যে ব্যবহার করে, যে কাজে লাগিয়ে দেয় তার চেঞ্জ হয়, যে করে না তার চেঞ্জ হয় না। সব ক্ষেত্রেই অ্যাকশানই
সবথেকে বড় বিষয়। অ্যাকশান তো নিতেই হবে যে কোনো উপায়ে। ঠিক আছে, তুমি মুভ অন করতে চাও, কিছু করতে চাও, অ্যাকশান তোমাকে নিতেই হবে, আর সেটা বুঝে সুঝে। তারপরে তো এনার্জি শিফট হচ্ছে, তোমাকে তো এমনিতেই তুমিও নিজে বুঝতে পারবে যে এখন তুমি লাইফ নিয়ে কতটা সিরিয়াস হয়ে গেছো, এখন তোমার জীবন নিয়ে, তোমার কেরিয়ার নিয়ে কতটা সিরিয়াস হয়ে গেছো, কত কিছু বুঝেছো, জেনেছো। এটা তুমি নিশ্চয়ই স্বীকার করবে যে হ্যাঁ, আমি অনেক কিছু জেনেছি লাইফ নিয়ে, জীবন নিয়ে। একটা মানুষ কষ্ট দিয়েছে, তারপর যে তোমার শিক্ষাটা, এটা কোনো পাঠ্যপুস্তক তোমাকে শেখাবে না। জীবনের টক্কর খাওয়ার পর যেটা তুমি শিখেছ, কোথাও লেখা থাকবে না যে তুমি কি এক্সপিরিয়েন্স করলে। এটা তোমাকে ভবিষ্যতে গিয়ে কত পরিমাণ কাজে লাগতে পারে যদি তুমি এটা শিখে থাকো কিছু। যদি এটা তুমি না শিখে নেক্সট আবার একই ভুল করো, তো সেই সেম পেন তুমি পেয়ে যাবে, ঝেলতে থাকবে। এই জিনিসগুলো আমাদের জীবনে হতে থাকে। এই যে শিফট হলো এনার্জিগুলো, এই এনার্জিগুলো তোমাকে তোমার মতো করে কাজে লাগিয়ে নিতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, এবার আমি দেখব ফ্রেন্ড যে আজকের দিনে হচ্ছে এই 99 পোর্টালে তোমার অ্যাকচুয়ালি কী কী করা উচিত, মানে অ্যাকচুয়ালি আগামীকাল কী কী করা উচিত, আমি তারপর ম্যানিফেস্ট করে, মানে তুমি কীভাবে ম্যানিফেস্ট করবে এবং কোন কোন বিষয়ের উপর ম্যানিফেস্ট করবে সেটা আমি বলে দেবো। আমি তার আগে বলে দিই যে 99 পোর্টালে তোমার কী করা উচিত, অ্যাকচুয়ালি তোমার নিজের জন্য কী করা উচিত। আমার ফ্রেন্ড কোন কোন পয়েন্টগুলোর উপর অ্যাকচুয়ালি করা উচিত, আমি অলরেডি 7টা পয়েন্ট বলে দিলাম। তারপরে দেখো সেলফ লাভ, প্রথমেই কার্ড এসছে দ্য এমপ্রেস, সেলফ লাভ। এই কার্ডটা তোমরা খুবই ভালো করে জানো, পরিচিত একদম। দেখো কুইন একদম পাওয়ারে, পুরোপুরি একটা কুইন যখন পাওয়ারে থাকে, তার লজিক্যাল মাইন্ড, তার হচ্ছে মানে হচ্ছে ইমোশান, যাকে বলে ফেমিনাইন সাইড, মাস্কুলাইন সাইড, দুটো ব্যালেন্সে, ইং এবং ইয়াং দুটো ব্যালেন্সে, তবে গিয়ে সে কুইনের পাওয়ারে থাকে। আর কিংও একই, কুইন কেবল ইমোশনাল হয় না, কুইনকে বুদ্ধিমতীও হতে হয়। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, তোমাকে বুদ্ধিও ইউজ করতে হবে, তোমার ইমোশানকে ইউজ করতে হবে, কোথায় কত মাত্রায় ইউজ করতে হবে, তবে তো তুমি কেবল স্মার্ট মানুষ। কোথায় কিভাবে ইউজ করতে হবে, এটাই তো তোমাকে অ্যাকচুয়ালি তোমার ব্যক্তিত্বকে সামনে নিয়ে আসবে, তাই না? একটা কিং মানে কি, সে কোথায় কী ধরে, কিং কি প্রেম করে না? তার প্রেম নেই, ভালোবাসা নেই, সব রয়েছে। লজিক্যাল মাইন্ড এবং হচ্ছে তার তেমন হচ্ছে ইমোশনাল মাইন্ড, দুটো ইউজ করে। একটা কুইনও ঠিক একই, সেলফ লাভের পুরো ডিপেন্ডেন্ট থাকে নিজের উপরে, হ্যাঁ না, ফার্স্টেই। তাহলে এই 99 পোর্টালে তোমার কাজ কি, সেলফ লাভের উপর কিন্তু গুরুত্ব দেওয়া, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট কি, 2 নম্বর পয়েন্ট, তোমার পরিবারের উপর তোমাকে গুরুত্ব দিতে হবে, নিজের পরিবারের উপরে। হয়তো পরিবারের মানুষজনের রয়েছে, এই কারণে তোমাকে গুরুত্ব দিতে হবে। তো পরিবার কি আশপাশের মানুষদের হিডেন বিষয় তোমার সামনে কিন্তু নিয়ে আসা হচ্ছে, যে কে কার্মিক, কে কেমন, সেটা কিন্তু তোমাকে শেখানো হচ্ছে, তোমাকে বোঝানো হচ্ছে। সেটার উপরে তোমাকে ফোকাস করতে হবে, যেটা আমি তোমাকে বলেছিলাম যে সার্কেল এন্ড হচ্ছে, হ্যাঁ, একটা চেঞ্জ যে আসছে, সেই চেঞ্জের উপরে আশপাশের মানুষজন যাদেরকে অতিরিক্ত বিশ্বাস করেছিল, ভরসা করেছিলে, বা যারা তোমাকে নিয়ে একটা জীবনে অন্য কিছু ভেবেছিল, কি লাইফে একটা তোমাকে ব্যবহার করেছিল বা কিছু, কার্মিক যারা, তাদেরকে চিহ্নিত করতে হবে লজিক্যাল মাইন্ড দিয়ে। তাহলে 1 নম্বর নিজে, 2 হচ্ছে ফ্যামিলির উপর, রিলেটিভদের উপর, আশপাশের মানুষজনের উপর গুরুত্ব দিতে হবে, কি কার্মিক, কী ব্যাপার। এইটাই তো সেই সময় যাদেরকে তুমি চিহ্নিত করবে কে কেমন, হ্যাঁ না। 3 নম্বর হচ্ছে নেগেটিভ সাইড থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসো। এই যে একটা আইসোলেট হয়ে যাওয়া, আইসোলেট হয়ে গেছো, অনেকে তোমরা আছো প্রচুর নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছো, কি প্রচুর চিন্তা ভাবনার মধ্যে রয়েছো, নিজেকে লেট গো করতে পারছো না, চাপের মধ্যে প্রচুর রয়েছো। আমি তোমাদেরকে সেপারেট অনেক ভিডিও এক এক করে বানিয়ে আমি চেষ্টা করব তোমাদেরকে হেল করার জন্য, হ্যাঁ না, হিলিংয়ের উপর দিয়েছে। আরও পরপর আমি তোমাদেরকে এক এক করে বলে মানে আমি তোমাদেরকে দিয়ে দেবো ভিডিও, যেটা তোমরা কিন্তু নিজেদেরকে আরও একটু মোটিভেট করতে পারো, ঠিক আছে, যে কিভাবে করবে, কি ব্যাপার। এবং এই 99 পোর্টালে তোমাকে তাহলে 3টি পয়েন্টের উপর কাজ করতে হবে। 1, সেলফের উপর ফার্স্ট মেজর আরকানা এসেছে। 2, তোমার আশপাশের কার্মিক মানুষদের বা হচ্ছে তোমার ফ্যামিলির কোনো মানুষরা রয়েছে, কি ফ্যামিলির কোনো বিষয় রয়েছে, সেটার উপর ফোকাস। 3 নম্বর সেলফ, তোমার দুটো পয়েন্টই এসেছে সেলফ। 3 নম্বর হচ্ছে সেলফ, যেটা হচ্ছে তুমি যে এই নেগেটিভ এনার্জির ভেতরে রয়েছো, তোমাকে আসতে হবে এই জায়গাতে। 2, 1 নয়, তাই না ফ্রেন্ড? 2, 1 নয়,
এটাই সেই টাইম, এন্ড করো, এন্ড করো। আমি আবারও তোমাকে বলে দিচ্ছি ফ্রেন্ড, যে পোর্টালে আমি তোমাকে যা যা বলছি চেষ্টা করো ওইগুলো করার, তবে তুমি ভালো থাকবে। ভালো থাকাটা জীবনের সবথেকে বেশি জরুরি। কি পেলাম, কি নিলাম বা কি দিলাম, এসবের কিছু যায় আসে না। কিছু নিয়ে আসেনি আমরা, আর কিছু নিয়ে যাবও না আমরা, তাই না ফ্রেন্ড? তো ভালো থাকাটাই সবথেকে বড় কথা। এই জীবনটাকে উপভোগ করা, খুশিতে থাকা, আনন্দে থাকা। একটা কিছু অনুষ্ঠান বাড়ি হচ্ছে, মন নেই, একটা খুশির মহল ভালো লাগছে না, একটা সুন্দর একটা এই যে একটা এই যে আমাদের এখন বর্ষাকাল চলছে বা বর্ষাকাল শেষ হয়ে গেল, এই যে একটা বর্ষার যে একটা খুশি, কত সুন্দর একটা মহল, ভালো লাগছে না। এই যে জিনিসটা নয়, এইভাবে বাঁচা নয়। একটা খুশি আনন্দ, একটা ছোট বাচ্চা কিভাবে বাঁচে, একটা ছোট বাচ্চা দেখবে সে কিছুই পারে না করতে, তার কাল কী হবে কিছুই জানে না, তারপরও দেখো কত খুশিতে রয়েছে, কোনো বাধা ধরে নেই। একটা শোক বাড়িতে গিয়েও বাচ্চারা দেখবে খেলাধুলা করছে, বড়রা কান্নাকাটি করছে, বসে আছে, কিন্তু সেখানে দেখবো বাচ্চারা খুশিতে আছে। কারণ কি? কারণ সে এসবের মধ্যে ইনভলভ নেই, হয়তো কার্মিক ওয়ার্ল্ড সম্পর্কে তার ধারণা নেই বাচ্চারা, কিন্তু খুশিতে আছে। তা বলে ওই শোকের মহলে গিয়ে ওই রকম করা ঠিক নয়। আমি এটাই বলতে চাইছি যে এতটাও করা উচিত নয়। যেমন বাচ্চা এমন পরিবেশেও সে কিন্তু নিজেকে ঠিক রাখতে পারে, তেমনটাই যে আমাদেরকে এত ডিপে যাওয়া যাবে না সব কিছু নিয়ে, সবটাই কেবল ডেস্টিনি অনুযায়ী ফ্রেন্ড। এই যে চাপে তোমরা অনেকে রয়েছে, অনেকে বলছে যে ঠিক করতেই পারছি না কোনোভাবে। হ্যাঁ জানি কঠিন, কিন্তু অসম্ভব নয়, অসম্ভব নয়, তাই না ফ্রেন্ড? তো আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিও অনেক কিছু দেওয়ার, যাতে তোমরা আরও একটু মোটিভেট হও, বা এই জায়গা থেকে কীভাবে বেরিয়ে যাবে, কোন কোন প্রসেসে বেরিয়ে যাবে ইজিভাবে একদম। তো এই 99 পোর্টালে এন্ড করো এই নেগেটিভ সাইডগুলোকে। কার্মিক সাইড, নেগেটিভ সাইড কেবলমাত্র সেলফ, হ্যাঁ না ফ্রেন্ড? কারণ যখন 10-10 পোর্টাল আসবে, 11-11 পোর্টাল তো সব থেকে পাওয়ারফুল পোর্টাল ফ্রেন্ড। আমি তোমাদেরকে বলে দেবো কী কী ম্যানিফেস্ট করতে হয়। সব থেকে যত ম্যানিফেস্ট যে পোর্টালেই করো না কেন ফ্রেন্ড, অবশ্যই ম্যানিফেস্ট সাকসেসফুল হয় সেভাবে হাই ভাইব্রেশন রেখে যদি করা যায়। কিন্তু 11-11 পোর্টাল সব থেকে মারাত্মক পোর্টাল, যেখানে ম্যানিফেস্ট মানে খুবভাবে হয়, খুবভাবে হয়, সেটা আমি তোমাকে বলে দেবো। বাট এই 99 পোর্টাল এন্ড মানে তুমি ধরে নাও যে এই 99 পোর্টাল আগামীকাল থেকে আমি নিজের ভার্সানকে আমার যে ভার্সান আপডেট আমি করবই করব, ঠিক আছে? তো কোন কোন পয়েন্টের উপর তোমাকে আনতে হবে সেটাও বললাম, এবং কোন এনার্জিগুলো শিফট হচ্ছে সেটাও তোমাকে কিন্তু বললাম। আশা করি ক্লিয়ার হয়ে গেলে, হ্যাঁ না ফ্রেন্ড? এবার আমি দেখব যে এবার আমি তোমাকে বলবো যে ফ্রেন্ড, তোমার হচ্ছে তুমি ম্যানিফেস্ট কিভাবে করবে এই পোর্টালে, কোন বিষয়ের উপরে তুমি ম্যানিফেস্ট করবে। তোমার সবথেকে বড় কেরিয়ারের উপরে, সোল পারপাস। কারণ এখানে কিন্তু সোল পারপাসের উপরে একটা কিন্তু বলা হয়েছে, যেটা তুমি 88 পোর্টালেও পর্যন্ত করেছো। সোল পারপাসের উপর করবে 1। 2 নম্বর হচ্ছে যে তোমার হচ্ছে জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, বিবেক, চেতনার জন্য কিন্তু ম্যানিফেস্ট করবে ইন্টারনাল বিষয়ের উপরে, ঠিক আছে? 3 নম্বর তুমি এটা ম্যানিফেস্ট করবে যে তোমার জীবনে যে কার্মিক কোনো যদি মানুষ থাকে সে চলে যাক, সে যতই প্রিয় হোক, যতই আপন হোক, সে কেবল আপনের রূপ নিয়ে রয়েছে, সে অ্যাকচুয়ালি আপন নয়, সে চলে যাক। জীবনকে অনেক সুন্দর করে গড়ো এবং সামনে এগিয়ে যাও, ঠিক আছে? তাহলে এই 3টের উপরে, 1 হচ্ছে কি তুমি তোমার পারপাস নিয়ে, সোল পারপাস নিয়ে, 2 বিদ্যা, বুদ্ধি এইসবে, আর হচ্ছে কি 3 নম্বর সেটা হচ্ছে তোমার জীবনের খারাপ মানুষগুলো যাতে চলে যায়, এইটার জন্য এই 3টি পয়েন্টের উপর তুমি ম্যানিফেস্ট করবে। এবার তুমি ম্যানিফেস্ট কিভাবে করবে সেটা আমি তোমাকে বলে দিই। যে তুমি হচ্ছে যে কোনো একটা হয়তো জায়গায়, তুমি ঘরের যে কোনো একটা জায়গায়, তোমরা অনেকেই মেডিটেশান করো, এরকম এনার্জেটিক করা আছে এরকম কোনো প্লেসে তুমি চেষ্টা করো যে রাত 9টা 9 এবং সকাল 9টা 9, হ্যাঁ না, এই দুটো টাইম কভার করার চেষ্টা করো। তোমরা হচ্ছে এই যে হচ্ছে 9 তারিখ থেকে আগামী সম্ভবত 18-19 তারিখে এরকম হবে, ফুলমুন রয়েছে, সেই ফুলমুন পর্যন্ত কিন্তু তুমি এই ম্যানিফেস্টটা করে যাও। দুটো টাইমের মধ্যে একটা টাইম করলেও তুমি পারো, আর চেষ্টা করো একটা টাইমকে অন্তত কভার করার, এবং তুমি হচ্ছে ফুলমুন পর্যন্ত
এই ম্যানিফেস্ট করবে। এটা হচ্ছে তুমি লিখিতভাবে করবে, মানে যেটা করবে তুমি লিখিতভাবে, মানে তোমাদেরকে আগেও আমি বলেছিলাম ফ্রেন্ড, যে একটা তুমি এইভাবে চৌকোনা করে একটা তুমি কাগজ কেটে নিও, হ্যাঁ না, কাগজ কেটে নিয়ে তুমি সম্পর্কের জন্য হলে ফ্রেন্ড এরকম হচ্ছে রেড বল পেন ইউজ করবে, এবং যদি তুমি পারপাসের জন্য হয় সবুজ কালার অবশ্যই ইউজ করবে, এবং প্রেজেন্ট টেন্সে লিখবে, যে প্রেজেন্ট টেন্সে শব্দগুলো লিখবে, যে আমার তুমি হয়তো কোনো জব চাও, হ্যাঁ না, যে আমি এই জবটাতে রয়েছি তার জন্য আমি খুশি, আনন্দিত এবং আমি গর্বিত এই জবটা পাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আমার ঈশ্বর আল্লাহ। তুমি যাকেই মানো তাকেই স্মরণ করবে, অবশ্যই তার আগে মেডিটেশান করবে, তোমার মাইন্ড বডি সোলকে পুরো অ্যালাইন করবে এবং নিজেকে পজিটিভ রাখবে, যে হ্যাঁ এইটা আমার অবশ্যই হবে, হ্যাঁ না। এবং তুমি একটাতে যেটা তুমি সোল পারপাসের জন্য করছো, তোমার যেটা হয়তো কেরিয়ারের জন্য, সেটা একটা আলাদা কাগজে করলে, এবং তুমি এখানে হচ্ছে 9টা 9 থেকে 9টা 18 পর্যন্ত এই টাইমের মধ্যে করতে পারো, ঠিক আছে, সকালে অথবা মানে রাতে, যেটা হচ্ছে 9টা 9 থেকে 9টা 18 পর্যন্ত, ঠিক আছে। এটা ওই 18 তারিখ পর্যন্ত তুমি করো, সম্ভবত 18 কি 19 এরকম হচ্ছে ফুলমুন রয়েছে, তো ফুলমুন পর্যন্ত তুমি কিন্তু করবে, অন্তত 18 তারিখ পর্যন্ত অবশ্যই কিন্তু তুমি করবে এই হচ্ছে ম্যানিফেস্টটা। এবং তুমি অন্য একটা কাগজে একসাথে এই যে 9 থেকে 18 এই যে টাইমটা কিন্তু অনেকটা টাইম পেয়ে যাচ্ছ, তাই একটা প্রথমে করে নিলে তোমার সোল পারপাসের উপরে, আর যদি তুমি রিলেশনশিপের উপরে করো তো তুমি মানে সেটা হচ্ছে রেড কালারের উপরে করবে, মানে পেন দিয়ে, আর এই রকম কাগজের উপরে কিন্তু লিখে নিও। এবং তুমি যদি চাও যে তোমার জীবন থেকে এই সকল মানুষগুলো চলে যাক, তুমি তাদের নামও লিখে দিতে পারো যে এই মানুষগুলো চলে যাক, বা হয়তো তুমি কোনো নাম যদি নাও লিখো তো এমনিই বলে দিতে পারো পজিটিভে, আমার জীবনে আমি সবসময় যেন খুশিতে রয়েছি, আনন্দে রয়েছি। কখনোই নেগেটিভ শব্দগুলো লিখবে না, যে আমার জীবনে খারাপ মানুষ চলে, মানে খারাপ শব্দটা চলে আসছে, তুমি হয়তো যে মানুষটাকে চলে যেতে বলবে সে সব মানুষটার নাম চলে আসছে, মানে এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করে যাও। আমার মনে হয় যে এটা না করাই ভালো, ঠিক আছে, কারণ যেটা তুমি লিখবে ওটাই কিন্তু বাস্তবে হওয়ার চান্স রয়েছে। তার জন্যে তুমি সবসময় যেন পজিটিভ শব্দগুলো লিখবে, যে আমি খুশি, আনন্দে, শান্তিতে, সুন্দর রয়েছি, মানে সব কিছু পজিটিভ শব্দ, তার জন্যে ধন্যবাদ, এই রকমভাবে কিন্তু ম্যানিফেস্ট করো। যেই শব্দটি তুমি সেখানে লিখবে, যেই শব্দটি বারবার কিন্তু বলবে ওটাই ম্যানিফেস্ট হবে, বারবার যেটা রিমাইন্ড করবে ওটাই ম্যানিফেস্ট হয়। এবং তুমি প্রত্যেকটা যে কথাটা লিখছো সেটা অবশ্যই 9 বার কিন্তু উচ্চারণ করবে লেখার পর, ঠিক আছে। তুমি পাশে লিখে সেটা হচ্ছে না দেখে চোখ বন্ধ করে যেন তুমি ধন্যবাদ জানিয়ে, এবং তুমি যেন প্রার্থনা করছো যে এটা আমার জীবনে হোক, তাই না। করার পর তোমরা এই কাগজগুলোকে তোমরা কি করবে না হচ্ছে মোমবাতিতে কোথাও জ্বালিয়ে দিতে পারো, বা হচ্ছে কোথাও জলে তুমি ভাসিয়ে দিতে পারো, যাতে কেউ নেক্সট টাইম না হচ্ছে দেখে বা কিছু একটা নষ্ট করে দাও যে কোনো উপায়ে। তুমি সেগুলো সবথেকে ভালো আগুনে জ্বালিয়ে কোথাও উড়িয়ে দিতে পারো, ঠিক আছে। এবং এইভাবে কিন্তু তুমি এই 99 পোর্টালে ম্যানিফেস্ট করতে পারো, এবং সেটা হচ্ছে আগামীকাল থেকে শুরু করবে, কারণ আগামীকাল থেকে 99 পোর্টাল 18 তারিখ পর্যন্ত, কারণ এই 28 তারিখ পর্যন্ত থাকছে, 18 তারিখ পর্যন্ত কিন্তু যথেষ্ট ভালো একটা সময়। 18 তারিখে মানে রয়েছে সম্ভবত ফুলমুন রয়েছে, তো সেই পর্যন্ত কিন্তু এই ম্যানিফেস্ট তোমরা কিন্তু চালিয়ে যাও, ঠিক আছে ফ্রেন্ড। আর যদি কোনো অসুবিধা থাকে এবং ম্যানিফেস্টের বিষয়ে কিছু বুঝতে না পারো, আমি সেপারেট দরকার হলে ভিডিও বানিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো এই হচ্ছে তোমাদের রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।